মা, মা, একটা খবর শুনেছো? কি খবর রে বাবা? কুমারী কি করেছে জানো? সে আমাদের রাজ্যের রাজপ্রাসাদে গিয়ে ও উঠেছে। আর শুধুমাত্র তাই নয়, রাজকুমারকে সে তার ভালোবাসার জালে জড়িয়েছে। এখন রাজপ্রাসাদের রাজবধূ হওয়ার চিন্তা ভাবনা করছে। কি বলছিস কি? ওই মেয়ে তলে তলে এত দূর অব্দি পৌঁছে গেছে? ওই মেয়েকে দেখে ভালো মানুষ মনে হলেও ওই মেয়ের মনের ভেতরে এত শয়তানি, কিন্তু তুই এসব কি করে জানলি? তবে আর বলছি কি মা, আমিও ফুলকুমারীর পরিকল্পনা কিছুতেই সফল হতে দেব না। ও আমার বিয়ে ভেঙেছে, আর তাই ওর জীবনের শান্তি আমি আগুনে পুড়িয়ে ছাই করে ফেলবো। শুধু সকালটা হতে দাও মা। কিন্তু বাবা, তুই কি করবি? বললাম তো, কাল সকাল হলে তুমি সব জানতে পারবে। আমি জানি এই প্রাসাদের কেউ চাইছে না যে কুমারীকে আমি বিবাহ করি, কিন্তু আমি তো আমার ফুলকুমারীকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। ওকে আমি ভালোবেসে ফেলেছি, বড্ড ভালোবেসে ফেলেছি। আর তাই কুমারীকে আজ আমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেতেই হবে। আর তাছাড়া আমি জানি, আমি একবার কুমারীকে বিবাহ করার পর বাবা মা ঠিকই মেনে নেবে। আমি জানি কুমারী হয়তো কোনো রাজ্যের রাজকন্যা নয়, কিন্তু অনেক ভালো একটা মেয়ে, মনটা অনেক পরিষ্কার। এরকম মেয়েকেই আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে চাই। আর তাই কাল সকালে আমি বাবা মাকে মানানোর চেষ্টা করব। আর যদি আমার বাবা মা ফুলকুমারীর সাথে আমার বিবাহ মেনে নেয়, ভালো কথা। আর যদি না মেনে নেয়, তাহলে আমি কুমারীকে নিয়ে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাব। কিন্তু কুমারীকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। কি হলো কি রানী? রাজকুমারের কক্ষে গিয়েছিলে তুমি? হ্যাঁ মহারাজ, গিয়েছিলাম, কিন্তু রাজকুমার তো তার কক্ষেই নেই। তার কক্ষে রয়েছে ভিখিরির মেয়েটা, আর রাজকুমার তার পাশের কক্ষে মানে অতিথিশালায় রয়েছে। একবার বুঝুন কি অবস্থা করেছে ওই মেয়েটা আমার রাজকুমারের। আর আমি রাজকুমারকে গিয়ে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু রাজকুমার আমার কোনো কথাই শুনতে চাইছে না। আর সে জেদ ধরে বসে আছে যে সে ওই মেয়েকে বিয়ে করবে। কি বলছো কি? তাহলে তো মহা বিপদ। আর তাছাড়া আমি মন্ত্রী মশাইকে কথা দিয়েছিলাম যে মন্ত্রী মশাইয়ের মেয়ে উর্মিমালার সাথে রাজকুমারের বিয়ে হবে। আর কথার খেলাপ আমি করতে পারবো না। এছাড়া উর্মিমালা এসে এসব কিছু শুনে ভীষণ মন খারাপ করবে। এখন রাজকুমার যদি উর্মিমালাকে বিয়ে না করে, ওই ভিখারি মেয়েকে বিয়ে করে, তাহলে আমি মন্ত্রী মশাইকে কি জবাব দেব? আপনি চিন্তা করবেন না মহারাজ, ওই মেয়ের সাথে আমি কথা বলেছি, আর ওই মেয়েকে যতটুকু বলার আমি বলে এসেছি।